আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জনের আরেকটা অ্যাডমিশন আপডেট ভিডিওতে। সো চট্টগ্রামের বি ইউনিট আপনারা তো সবাই জানেন, কিন্তু এর একটা উপ ইউনিট আছে, সেটা হচ্ছে বি অন ইউনিট। সেই বি অন ইউনিট নিয়ে কেউ খুব একটা কথাবার্তা বলে না, কিন্তু স্টুডেন্টরা এই ইউনিটে প্রতি বছরই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অনেকেই ইউনিটে পরীক্ষা দেয় এবং তারা তাদের কাঙ্ক্ষিত যেই সাবজেক্টটা আছে বা তাদের যে প্যাশনটা আছে এটা ফলোর জন্য এই সাবজেক্টগুলোতে পড়েও। সো কেউ যখন কথা বলে না সেইখানে কিন্তু আমরা কথা বলি। সো আমরা এই জন্য আজকের ভিডিওতে A to Z অ্যানালাইসিস করব এবং দেখাবো আসলে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় আপনার এই ইউনিটের সাবজেক্টগুলো ক্র্যাক করতে। সো আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে ওইখানে নোটিফিকেশনটা অন করে দিন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনি চাইলেই যুক্ত থাকতে পারেন। এখানে আমরা অ্যাডমিশনের সকল আপডেট যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে যাই এবং স্ক্রিনে যাওয়া মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বি অন উপ ইউনিট, যেটা আমি বললাম। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অন্তর্গত কলা ও মানবিক অনুষদের বি অন ইউনিটের আওতায় 1 নং ক্রমিকে বর্ণিত 3টি বিষয় রয়েছে। সেই 3টি বিষয়ে ভর্তির আহ্বান রয়েছে। এরপরে যা আছে ভর্তি কয় টাকা কী দেওয়া লাগবে এটা আপনারা দেখে নেবেন। সো এটা হচ্ছে উপ ইউনিটে ভর্তি পরীক্ষা আবেদন সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সো ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাকে 100 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। যাই হোক, এখন আমরা দেখি যে এই ইউনিটগুলো আপনি পড়তে পারবেন, এখানে সিট কয়টা আছে। তো যেই কোর্সগুলো আছে প্রথমত হচ্ছে 4 বছর মেয়াদি হচ্ছে বিএ অর্থাৎ নাট্যকলা, এটা হচ্ছে বিএফএ আর একটা হচ্ছে বিএ, অর্থাৎ তিন ধরনের ফ্যাকাল্টির কোর্স। তো একটা নাট্যকলা, একটা চারুকলা, একটা হচ্ছে সঙ্গীত। সো ছাত্র আসন রয়েছে নাট্যকলা 18টি, ছাত্রী আসন রয়েছে 17টি, মোট 35টি, অর্থাৎ 17 34 হইলে হয়তো একজন যে অতিরিক্ত সে আসলে কীভাবে কি ম্যাচ করবে আমি জানি না। বাট আর চারুকলা হচ্ছে 60টি সিট এবং রয়েছে আমাদের যেটা হচ্ছে সঙ্গীতে রয়েছে 40টি সিট, মোট 135টি সিট রয়েছে। নাট্যকলা বিভাগে ছাত্রছাত্রীর জন্য নির্দিষ্ট সংখ্যক আসন খালি থাকলে ছাত্রের আসন ছাত্রীদের এবং ছাত্রী আসন ছাত্র দ্বারা পূরণ করা হবে। এবার হচ্ছে যদি যারা আসলে শিক্ষাগত ন্যূনতম যে যোগ্যতার প্রয়োজন, সো আপনি যে কোনো বিভাগ থেকে পড়তে পারেন, যে কোনো বোর্ড থেকে পড়তে পারেন, হোয়াট এভার এলস, বাট আপনার যে মানবিক বা সাধারণ শিক্ষা এবং আপনাকে সাধারণ মাদ্রাসা শিক্ষাও থাকতে পারে, পাশাপাশি মিউজিক গার্লস অথরিটি আপনার এটা থাকতে পারে। সো আপনার যদি এসএসসি আপনার যদি 22 হয় এবং এইচএসসি 24 হয়, অর্থাৎ আপনি যদি, যেটা সত্য কথা সেটা হচ্ছে গত বছর সার্কুলার, তো সো আপনি যদি অ্যাজ এ সেকেন্ড টাইমার অ্যাপেয়ার করেন সেক্ষেত্রে আপনাকে 2টা পরীক্ষা এসএসসি এবং এইচএসসিতে বোর্ড 3.00 অথবা 3.00 থাকতে হবে এবং 2টা মিলিয়ে 7.00 হতে হবে। এই দুইটার যোগফল 6 হয়, কিন্তু আপনি 6 না, আপনাকে 7 পেতে হবে। আর অপরদিকে যদি আপনি ফার্স্ট টাইমার হন, অর্থাৎ এইবার হচ্ছে এই যে রেশিওটা এটা হয়ে যাবে সেকেন্ড টাইমার এবং এখানে আসবে 24-26। আপনি যদি 24-26 হন তাহলে সেক্ষেত্রে আপনাকে 3.00 এবং 2.50 হলে হবে এবং 2টা মিলে 6.50 হলেই আপনি ন্যূনতম এখানে আবেদন করতে পারবেন। আর অপরদিকে হচ্ছে আমরা যদি দেখি যে মানবিকের পাশাপাশি তো অন্যান্য বিভাগগুলো রয়েছে। যদি বিজ্ঞান থেকে আপনি পরীক্ষা দেন বা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দেন, সো আপনি যদি বিজ্ঞান, কৃষি বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা, ব্যবসায় ব্যবস্থাপনা, বিজনেস ম্যানেজমেন্ট, টেকনোলজি সম্মান থেকে পরীক্ষা দেন বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে, সো যদি আপনি ফার্স্ট টাইমার হিসেবে অ্যাপেয়ার হন তাহলে আপনাকে 2টাতেই 3.50 থাকতে হবে এবং 2টা মিলিয়ে 7.50 আপনার ন্যূনতম জিপিএ থাকা মাস্ট। আর আপনি যদি অ্যাজ এ ফার্স্ট টাইমার অ্যাপেয়ার করেন তাহলে আপনাকে এসএসসি এবং এসএসসিতে 3.50 এবং এসএসসিতে 3.00, 2টা মিলে 7.00 থাকতে হবে। সো বাংলাদেশের কারিগরি বোর্ডের অধীনে যারা উচ্চ মাধ্যমিকে বাংলা ইংরেজির পাশাপাশি পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত বা গণিত পড়েছেন তাদের হচ্ছে বিজ্ঞান বিভাগ হিসেবে বিবেচনা করা হবে। যারা বাংলা ইংরেজির পাশাপাশি অ্যাকাউন্টিং, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, হায়ার অ্যাকাউন্টিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ব্যবসা শিক্ষা হিসেবে গণ্য করা হবে। আর বাকি যারা আছে তারা হচ্ছে একবারে ধরে মানবিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার মূল কথা হচ্ছে যারা ও লেভেল থেকে আসছেন তাদের ক্ষেত্রে করণীয় কি। সো ও লেভেল থেকে যারা আসছে তাদের 22টা শিক্ষাবর্ষের হয়, তাদের 3টি বিষয় বি গ্রেড ও 2টি বিষয় সি গ্রেড থাকতে হবে। আর অপরদিকে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যারা এ লেভেল অর্থাৎ ও লেভেলের পর এ লেভেলে, তো তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে একটি বিষয় বি গ্রেড এবং 2টি বিষয় সি গ্রেড থাকতে এবং প্রদর্শিত যে বিষয়গুলো আছে এইগুলোতে গ্রেডের পদার্থবিদ্যা, রসায়ন বিজ্ঞান বা আপনার গণিত, জীববিজ্ঞানের যে কোনো 2 থেকে 3টি এবং অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট, অর্থনীতি অথবা গণিতের যে কোনো বিষয়ে 2-3টি থাকতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি যে বিএন উপনীতে কলা ও মানবিকের ভর্তি ন্যূনতম যোগ্যতা যেটা রয়েছে নাট্যকলা, চারুকলা, সঙ্গীতে, তাহলে আপনাকে ভর্তি পরীক্ষায় যদি বাংলা দাগান তাহলে 6 মার্ক এবং ঐচ্ছিক ইংরেজি দাগালে 8 মার্ক আপনাকে পেতে হবে, ইংরেজিতে 5 এবং সাধারণ জ্ঞানে 17। আর একটা এক্সট্রা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে নাট্যকলা বিভাগ, চারুকলা, স্টেট বা সঙ্গীত বিভাগে সাধারণ ও কোটার আসনে ভর্তি ইচ্ছু ও এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের পর অপশন প্রদানের ভিত্তিতে অতিরিক্ত 20 নম্বর একটি ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। সেটার 5 নম্বর হচ্ছে 8 হবে, 20-এ 8 পেতে হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা মিলিয়ে হচ্ছে আপনাদের চূড়ান্ত ফলাফল হবে। সো এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে কি বাংলা ঐচ্ছিক
25 মার্ক হচ্ছে ন্যূনতম মার্ক হচ্ছে 6, এটা না হলে আপনার খাতা তো অ্যালাউ হচ্ছে না। বা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে হচ্ছে 8, এটা তো আমি দেখেই নিলেন। ইংরেজির ক্ষেত্রে হচ্ছে 25 মার্কের পরীক্ষা, আপনাকে ন্যূনতম 5 পেতে হবে। সাধারণ জ্ঞানে 50 মার্কের পরীক্ষা, সেখানে ন্যূনতম 17 পেতে হবে। এখানে হচ্ছে 100 মার্ক, এরপর 5 নম্বর 40, পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা, সেখানে আপনাকে 8 পেতে হবে। সো উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েনি তারা বাংলার পরিবর্তে ইংরেজিতে আগাবে, সেটা হচ্ছে ঐচ্ছিক ইংরেজি, এবং সেখানে 5 মার্ক হচ্ছে 8। তো মেধা স্কোর যেভাবে করাবে সেটা হচ্ছে আপনার প্রতি একটি ভুলের জন্য 0.25 কাটা হবে, বাট আমি মনে করি যে একটি ভুলের জন্য 0.25 না 1.25 কাটা হচ্ছে। কারণ কি, যেটা দাগাচ্ছেন ওইটাও যদি হতো তাহলে আপনি 1 মার্ক পেতেন, এবং 8.25 তো এটা আপনার বোনাস থেকেই যাচ্ছে। সো এই পাশাপাশি এটা হচ্ছে যারা সেকেন্ড টাইমের অর্থাৎ যারা ইরেগুলার অ্যাফেয়ার করবেন বা যারা অনিয়মিত তাদের 3 মার্ক কর্তন করা হবে। সো যাদের হচ্ছে যেই মার্ক পাচ্ছেন ধরেন আপনি 50 পেলেন, আর এখান থেকে 3 মার্ক কর্তন করে আপনার মোট মার্ক আসবে হচ্ছে 47। সো এইভাবে হচ্ছে ওরা মার্কিং করা হবে। আরেকটা বিষয় হচ্ছে যাদের আসলে মার্ক সেম হবে তাদের ক্ষেত্রে প্রথম ভর্তি পরীক্ষার নাম্বার দেখা হবে, এরপর ইংরেজির নাম্বার, ইংরেজি হলে বা তেও সেম হয় বাংলা বা ঐচ্ছিক ইংরেজি প্রাপ্ত নাম্বার, ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান নাম্বার, এবং শেষ হচ্ছে যে সোটার ভিত্তিতে আপনার জন্ম তারিখটা অ্যানালাইসিস করে তারা দেখা হবে। সো এই হচ্ছে একটা কুইক আপডেট বলা যেতে পারে। অনেকে আসলে চট্টগ্রাম ভর্তি পরীক্ষায় অন ইউনিটে পরীক্ষা দিতে চান, তারা অনেকেই জানেন না যেখানে আসলে কী কী সাবজেক্ট আছে, কী কী বিষয়গুলো পড়তে হবে। সো এইগুলো আমার বলা যেতে পারে এটা আমার দায়িত্ব, কারণ আমি যখন জানাবো আমি প্রত্যেকটা জিনিসই আমাকে জানানো উচিত। সো আমি এইভাবে আসলে প্রতিটা বিষয় প্রতিটা জিনিস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই জিনিসগুলো একটু হাম্বলি গ্রাইন্ড করবেন এবং গ্রহণ করার মাধ্যমে কিন্তু এইগুলো আপনাদের থেকে আমি সামনে করার অনুপ্রাণ পাবো। সো আর যে বিষয়গুলো সেটা হচ্ছে এই ইউনিটের পাশাপাশি আপনি কিন্তু ব্যবহারিকও খুব স্ট্রং হতে হবে। যে হুজুগে পরীক্ষা দিলাম এরকম কোনো কথা না, অনেকে আছে হুজুগে পরীক্ষা দেয়। সো আপনি যদি পাস করেন, পাস করার পর কিন্তু আপনাকে ব্যবহারিক দিতে হবে। সো এইদিকে একটা চিন্তা করবেন, যদি আপনি খুব ভালো মার্কে পাস করেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে কিন্তু ব্যবহারিক পরীক্ষার জন্য থাকবে না। সো যে এই সাবজেক্টটা পড়তে চাচ্ছে সে যদি কোনো না কোনোভাবে কম মার্ক পায় তাকে কিন্তু আপনি এখানে সুযোগ দিচ্ছেন না। সো যারা এই ইউনিটে পড়তে চান না আমি মনে করবো তাদের এখানে পরীক্ষা দেওয়ার কোনো দরকারই নেই। আপনারা বহু জায়গায় পাবেন যেখানে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন, নিজেকে এক্সপ্লোর করতে পারবেন, বাট কিছু কিছু ইউনিট আছে যেখানে তাদের স্পেসিফিক যারা আসলে এইটা নিয়ে প্যাশনেট তাদেরই আগাতে দেওয়া উচিত আমি মনে করি। আপনারা চাইলেই পরীক্ষা দিতে পারেন, কিন্তু যখন আসলে পরীক্ষার যেই আপনারা এমসিকিউ পাস করার পর আপনারা যদি দেখেন যে হ্যাঁ আমার প্রিপারেশন গলোকে আমি মনে করবো আপনি যে লিখিত পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষার জন্য আপনি রেজিস্ট্রেশনই করবেন না, যার ফলে কী হবে যে আসলে এটা আগ্রহী সেই ইচ্ছুক সে এটাতে অ্যাপ্লাই করতে পারবে। সো এই কথাটা যদি একটু খারাপ লেগে থাকে এটাই আসলে সত্য কথা, কজ মানুষকে সুযোগ দেওয়া শিখতে হবে। অন্যের লাইফে আসলে তাকে যদি আপনি সুযোগ না দেন সে তো উঠতে পারবে না। অবশ্যই আপনি মেধা আছে বাট আপনি এই বিষয়গুলো তো পড়বেন। সো এইটাই ছিল আজকের কথাগুলো কেমন লেগেছে জানি না, যদি খারাপ লেগে থাকে কমেন্টে আমাকে বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সত্যি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, পড়াশোনার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।